আজ রাষ্ট্রীয় নিয়োগ এবং মৌলিক অধিকার নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, সেই সাথে ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে শেষ দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এছাড়াও আলোচনার এজেন্ডায় রয়েছে উচ্চকক্ষ গঠন পদ্ধতি, রাষ্ট্রপতির নির্বাচন এবং ক্ষমতা ও নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয়। কমিশনের প্রত্যাশা, আজকের মধ্যেই নিষ্পত্তি করা যাবে অমীমাংসিত প্রস্তাবগুলো। যথারীতি আজও বৈঠকে অংশ নিচ্ছে সবগুলো রাজনৈতিক দল। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে কিছুক্ষণ আগে আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন আলওয়ান খান। এই মুহূর্তে আমরা সংযুক্ত হতে পেরেছি তার সাথে। আলওয়ান, আমাদের বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার হাতে, জানাবেন? রাষ্ট্রীয় নিয়োগ এবং মৌলিক অধিকার নিয়ে যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেটা আজকে সকাল 11টার দিকে শুরু হয়েছে। 11টা সংস্কার ইস্যু এবং জাতীয় ইস্যুতে সৃষ্টির লক্ষ্যে 6 মাসের যে কমিশন, তা আজকে শেষ হওয়ার কথা থাকলেও আমরা যতটুকু দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতানৈক্যতা থাকার কারণে তার মেয়াদ বাড়ার একটা সম্ভাবনা আর কথা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আজকে যে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা বসেছে, সেই আলোচনার ভিতরে যে 7টি বিষয় নিয়ে আলোচনা হবে। পূর্বে কিন্তু 13টি বিষয় নিয়ে আলোচনা অলরেডি বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু ঐকমত্যে পৌঁছেছে। আর আজকে যে 7টি বিষয় নিয়ে আলোচনা বসেছে, তার মধ্যে হচ্ছে সরকারি কর্ম কমিশন এবং দুর্নীতি কমিশন এবং মহা নিরীক্ষক এবং ন্যায়পালের বিষয় নিয়ে, নিয়োগের বিষয় নিয়ে হচ্ছে আলোচনা বসবে। প্রথম আলোচনার টপিকটি হচ্ছে এই বিষয়টি, এবং দ্বিতীয় যে আলোচনার টপিকটি হচ্ছে উচ্চকক্ষ গঠন এবং হচ্ছে সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার নিয়েও আজকে আলোচনা হবে। এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রপতির যে দায় দায়িত্ব, তা নিয়েও হচ্ছে আজকে আলোচনার কথা রয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েও আজকে আলোচনা হবে। এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যে প্রধান উপদেষ্টার দায়িত্ব এবং তার মেয়াদ নিয়েও কিন্তু আজকে আলোচনার কথা রয়েছে। এবং সর্বশেষে নাগরিকের মৌলিক অধিকার এবং সম্প্রসারণ সম্পর্কিত যে একটি প্রস্তাব আছে, সেই প্রস্তাব নিয়েও আলোচনা হবে। আরেকটা বিষয় যে গতকালকে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জামাতে ইসলামের ভিতরে কিন্তু জুলাই সনদ নিয়ে একটা মতানৈক্য দেখা দিয়েছিল, এবং তারা বলেছিল যে এই জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেই প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবটি অপরিণত। এবং হচ্ছে জামায়াতে ইসলাম কিন্তু এই যে প্রস্তাবে যে অপরিণত যে একটা প্রস্তাব, সে প্রস্তাবের বিষয়ে কিন্তু জামায়াতে ইসলাম কিন্তু বলেছে যে এরকম থাকলে এরকম প্রস্তাব জনগণ মেনে নেবে না, এবং হচ্ছে জনগণের সাথে এটা হচ্ছে অনেকটা উপহাসমূলক একটা কাজ হবে। তা নিয়ে কিন্তু আজকে ঐকমত্য কমিশনে কিন্তু আলাপ হওয়ার একটা বিষয় জনগণ কিংবা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু থাকার কথা ছিল। কিন্তু আমরা জানতে পেরেছি জুলাই সনদ নিয়ে আজকে আলোচনার কোনো টপিক রাখা হয়নি এখন পর্যন্ত। কিন্তু আমরা কিছু কর্মকর্তার সাথে এবং ঐকমত্য কমিশনের লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে যদি সময় থাকে তাহলে জুলাই সনদ নিয়েও আজকে আলোচনা হতে পারে। তবে যেই 7টি টপিক, সেই 7টি টপিকের ভিতরে বৈঠক শেষে, আলোচনা শেষে হয়তো আপনার সাথে আবারও যোগাযোগ করে আমরা জানতে পারবো কি উঠে এসেছে বক্তব্যে। ধন্যবাদ আলওয়ান আপনাকে।